উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক সঙ্গে প্রচারে গ্রামের মহিলারা ভালোভাবে নিচ্ছে না, তাই তাকে আসতে বারণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অবশেষে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দিলেন কাঞ্চনকে। আজ কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার ও জনসংযোগ করছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন্নগর স্টেশন রোডের তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় প্রচার। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুড খোলা গাড়িতে কাঞ্চনকে দেখা যায়, কিন্তু তাকে নিয়ে প্রচার করতে চাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাই কাঞ্চন মল্লিককে নেমে যেতে বলেন। কাঞ্চন মল্লিকের গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে বেরিয়ে এতগুলো লোক যাবে তোমার বাড়িতে যেমন বাইরে সদস্য আমাদের মধ্যে আমাদের লড়াকু সংস্থার উন্নয়নের উপকার উন্নয়নের নাগরিক কল্যাণ ব্যানার্জি। সিপিএম বলছিল যে তৃণমূলের লজ্জা পাওয়া উচিত, তাদের কারণেই এত সবাই চাকরি হারা হয়েছে। ক্যাগের রিপোর্ট বেরিয়েছে, সংবাদপত্রে পড়লাম 2009-এর যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট, ক্যাগ রিপোর্ট দিয়েছে 56,000 চাকরি হয়েছে বেআইনি চাকরি। সিপিএমের পার্টিটাই হচ্ছে বেআইনি চাকরি দেওয়ার আতুর ঘর, একদম সব বেআইনি চাকরি ওরা করেছে। আমি এখন দেখতে চাই কলকাতা হাইকোর্ট এবার 2009 যত বেআইনি চাকরি হয়েছে সেগুলো ক্যান্সেল করে কিনা। এ তো আমার কথা নয়, ক্যাগের অডিট রিপোর্টের কথা। সিপিএম হলে কিছু করব না, সিপিএম হলে জজ সাহেবরা চুপ করে বসে থাকবো, তা বললে কি করে হবে? এবার উঠুন, এবার আপনারা ঘুম থেকে উঠুন। এবার আমি জানতে চাই কোথায় সেই জজেদের বিবেক কেমন লাগছে এখন শুনতে যে সিপিএমের জমানায় 2009 সালে 56,000 বেআইনি চাকরি হয়েছে। কি করে সেটা এখন দেখার। দাদা, আজ প্রচারে বেরিয়ে দেখলাম বাচ্চাদের সাথে একেবারে বাচ্চাদের মতন ভাবে মিশে গেলেন। আমি বাচ্চাদের খুব ভালোবাসি। আমি আমার এই যে গোটা হোল লাইফে দেখো প্রফেশন পলিটিক্স সময় দিয়েছি, তো আমার ফ্যামিলিকে আমি একটু নেগলেক্ট করেছি, কিন্তু আমি আমার নাতি নাতনিকে সময় দিয়ে ওটাকে একটু পূরণ করতে ভালোবাসি। আমি যখনই সময় পাই, তাই যত বাচ্চা দেখি আমি ওদের মধ্যে আমার নাতি নাতনিদের সব মুখ দেখতে পাই। আর আমি এমনিতেই বাচ্চাদের খুব ভালোবাসি, ওরাও খুব ভালোবাসে আমাকে, আমিও ভালোবাসি। তাই একটুখানি যেখানে পাচ্ছি সেখানে একটু ইন্টারাক্ট করি। আমি দেখেছো নিশ্চয়, এটা সব জায়গাতেই করি। পড়াশোনা করছে কিনা, স্কুল যাচ্ছে কিনা, অসুবিধা হচ্ছে কিনা। অনেকে বলে আমাদের স্কুলটা অনেক দূরে, গাড়ি নেই, গ্রামের দিকে, দেখি পরে গ্রামের দেশে এটা ব্যবস্থা করা যাবে, এই আর কি। কেউ আবার বলে যেমন না আমি পড়ি না, আমার যা হয় টাকা পয়সা হবে। আমি সেখানকার মেম্বারদের বলেছি স্কুল আগে ভর্তি করো, বিনা পয়সায় 14 বছর পর্যন্ত পড়া যায়, জানতে পারি, ভালো লাগে। এরাই তো ভবিষ্যৎ। আরেকটা বিষয়, সেটা হচ্ছে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনিও এসেছিলেন প্রচারে। কাঞ্চন মল্লিক বিধায়ক তিনিও এসেছিলেন প্রচারে, তারপরে হঠাৎই তিনি চলে গেলেন। সেটা আমি বলতে পারবো না কেন চলে গেলেন কি না গেলেন। ঠিক আছে দাদা, আজকে সকালবেলা কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন, তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে। উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের
তাদের আনন্দ বা সুখের জন্য।